আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটি রেসিপি। আপনারা কাতলা মাছের বিভিন্ন রেসিপি আশা করি ট্রাই করেছেন। আমার এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আশা করি সকলের ভালো লাগবে। হ্যাঁ, আমি পিয়ালির রেসিপিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি কাতলা রেজালা। প্রথমেই আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। এবার আমি অল্প লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। হ্যাঁ, এখানে আপনারা লেবুর রস দিতে পারেন, তবে আমি লেবুর রস দিইনি। পরে যেহেতু আমি টক দই ব্যবহার করব, সেক্ষেত্রে আমি এখানে লেবুর রস দিই। এই রেজালা তৈরি করতে কী কী উপকরণ লাগছে আসুন দেখে নেওয়া যায়। আমি 3টে পেঁয়াজ নিয়েছি, 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, 1/2 ইঞ্চি মতো আদা কেটে স্লাইস করে নিয়েছি, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আসুন এবার পেঁয়াজগুলো আমি কেটে নিই। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে এগুলো আমি একটা জায়গায় তুলে নেব। পেঁয়াজগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো আগে কাটার কারণ, পেঁয়াজ গরম জলে একটু বয়েল করে নিতে হবে। হ্যাঁ, পেঁয়াজগুলো বয়েল করার জন্য আপনাদেরকে জল কিন্তু পরিমাণ মতন দিতে হবে। আমি এখানে 3টে পেঁয়াজে 1.5 কাপ মতন জল দিয়ে বয়েল করেছি। বয়েল করার জলও আর পেঁয়াজ যাতে একসাথে পেঁয়াজটা বয়েল হতে হতে জলটাও যেন শুকিয়ে যায় পেঁয়াজের সাথে। এবার আমি গরম জলে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। আমি কড়াটা বসিয়ে দিলাম মাছগুলো ফ্রাই করার জন্য। কড়াটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি কিছু সাদা তেল ওখানে দিয়ে দিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব। এদিকে দেখিনি পেঁয়াজটা কতদূর বয়েল হলো। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। হ্যাঁ, আপনাদেরকে বলে দিই যে রেজালা তৈরি করতে মাছ কিন্তু বেশি ফ্রাই করলে হবে না। মাছগুলো হালকা ফ্রাই করতে হবে। বেশি কড়া করে ফ্রাই করলে মাছের যে সফটনেসটা ওটা চলে যাবে। দেখুন আমার মাছগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব। এদিকে পেঁয়াজটাও বয়েল হয়ে গেছে দেখুন। এবার আমি এটা একটা জায়গায় তুলে নিয়েছি, ঠান্ডা করতে দেব। এবার আসুন গ্রেভিটা তৈরি করতে যে পেস্টটা আমি রেডি করব দেখে নিই কি কি দিই। এগুলো একটা মিক্সার বলের মধ্যে নিয়ে নিলাম। লঙ্কা, আদা কুচি, রসুন কুচি আর বয়েল করা পেঁয়াজ।
করে আমি একটা পেস্ট রেডি করব। অন্যদিকে আরেকটা বাটিতে আমি 2 চামচ চালমগজ, চামচ পোস্ত, আর দিয়ে দেব 7 থেকে 8টা কাজু। এবার আমি এটা 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। আসুন আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার দেব আমি আর বয়েল করা পেঁয়াজ। এগুলো সব একসাথে করে আমি একটা পেস্ট রেডি করব। অন্যদিকে আরেকটা বাটিতে আমি 2 চামচ চালমগজ, দু চামচ পোস্ত, আর দিয়ে দেব 7 থেকে 8টা কাজু। এবার আমি এটা 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। আসুন আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার দেব আমি 7 থেকে 8টা গোলমরিচ, আর দিয়ে দেব 1 চামচ মৌরি। এগুলো সব ভাজার অপেক্ষায় থাকবে। দেখুন এগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব ওই করে রাখা পেস্টটা, পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা। দেখুন পেস্ট দিয়ে হালকা হালকা তেল ছাড়তে আরম্ভ করেছে। এই পেস্ট দিয়ে যখন তেল ছাড়তে আরম্ভ করবে, তারপর আমি আরেকটা পেস্ট দেব। এটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পেস্টটা দিয়ে তেল ছাড়ছে। এভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন পেস্টটা অনেকটা ঘন
ঘন হয়ে এসছে। এবার আস্তে আস্তে সাইড দিয়ে তেল ছাড়াও কিন্তু ভালোভাবে তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, চালমগজ পেস্টটা। এটা দিয়েও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাজু কাঁচা গন্ধটা যাচ্ছে। এই পেস্টটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন পেস্টটা প্রায় থকথকে হয়ে এসছে, সাইড দিয়ে তেল ছাড়াও আরম্ভ হয়েছে। এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ আর একটু ভালোভাবে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। আবার আমি একটু নাড়াচাড়া করছি। একটু ফুটে গেলে এতে দিয়ে দেবো আমি টক দই। দিয়ে দিলাম কিছুটা টক দই। এবার দেবো আমি কিছুটা মিষ্টি, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। এইভাবে গ্রেভিটা ফুটতে দিতে হবে ঘন হয়ে আসলে। আর আপনারা জল দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছটা দিয়ে দেবেন না, গ্রেভিটা ফুটতে দেবেন। দেখুন গ্রেভিটা কতটা থকথকে হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব মাছগুলো। আমি গ্রেভির মধ্যে সব মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে আপনারা গ্রেভিগুলো মাছের ওপর একটু এইভাবে ছড়িয়ে দেবেন। আমি আরেকটু লবণ দিলাম কারণ স্বাদটা ব্যালেন্স করার জন্য। আপনারাও দেখে দেবেন লবণটা। আমি এখানে আরেক চামচ ঘি অ্যাড করলাম। রেজালার ফ্লেভারটা আনার জন্য আমি এখানে কেওড়া জল দিয়েছি। কেওড়া জলটা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, কাতলা রেজালা রেডি। আসুন এবার দেখে নেওয়া যাক রেজালাটা কিরকম হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।